টক দই করে দাও। হ্যাঁ একটু টক দই করে দাও, গরমে টক দই না থাকলে ভালো হতো। আবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গুড মর্নিং বলাটা ঠিক হবে না, এখন বেজে গেছে অলরেডি 11টা। তো যাই হোক, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে? আশা করি সবাই ভালো আছো। কদিন ধরে বেশ ওয়েদারটা ঠান্ডাই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার যে পরিমাণে গরম পড়েছে আর বলার নয়। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই যে আমি স্নান টান করে চলে এসেছি। স্নান করে এসে এখানে চুল আঁচড়ে নিলাম ভালো করে, তারপরে সিঁদুর টিপ, যেরকম আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাজ হয় স্নান করে আসা, যেটা প্রথম কাজ থাকে ওটাই আমি করে নিলাম। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো কি কি বাজার এসছে ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে এবার ভিডিওটা শুরু করা। আজকে বাজার থেকে এনেছি ওই যে কলমি শাক, শসা আর পাকা আম। বাবা জিজ্ঞাসা করছিলেন যে কি কি বাজার হবে, কোনো সবজি আসবে নাকি। তো আমি বললাম না না, বাড়িতে যথেষ্ট সবজি আছে, সবজি আজকে কিছু আনতে হবে না, মাছটা নেই, মাছটা আনবে। তো এই জন্য বাবা খালি মাছ এনেছে। আর পাপানো শোনা যেহেতু ওই শাক, কলমি শাকের ভাজাটা একটু খেতে বেশি ভালোবাসে, তারই জন্য কলমি শাক এনেছে। আর পাকা আমটাও বেশ এখন দেখি পছন্দ করে, ওই জন্য বাড়িতে পাকা আমও এসছে। তো কি মাছ এসছে চলো তোমাদেরকে। বাবা আজকে নিয়ে এসছে গ্যাসকাপ মাছ, কেটেই নিয়ে এসেছিল বাজার থেকে। তো আমি ভালো করে ধুয়ে এদিকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে যা আনাজ রান্না বান্না হবে ওগুলো কাটাকুটি করে নেবো। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো 11:30 মতন বেজে গেছে। তো এর থেকে বেশি লেট করলে রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে। তাহলে চলো পট করে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি যা আনাজ আছে ওগুলোই কাটাকুটি করে। তো বন্ধুরা, আমি এবার রান্নাঘরে চলে এসেছি ভাত হাঁড়িটাকে ভালো করে ধুয়ে মেজে নেওয়ার জন্য। ভাতটা বসানোর আগে ভাত হাঁড়িটাকে তো ভালো করে ধুতে হবে। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে এদিকে হাঁড়ি একদম মানে আমার যা শক্তি আছে ওটা দিয়েই মাজতে ব্যস্ত। যেহেতু আমাদের গ্যাসটা না এখন একটু প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছে, কিছুক্ষণ গ্যাসে হাঁড়ি বা কড়া বসলে পুরো পেছনটাই কালো পড়ে যাচ্ছে। হয়তো গ্যাসের যে ওভেনটা আছে ওটারই এখন প্রবলেম হচ্ছে, ওটাকে পাল্টানো হবে বলে আর সুযোগই হচ্ছে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে এদিকে আমার ভাত হাঁড়িটাও ভালো করে মেজেও ধুয়ে নিলাম। তো ভাত হাঁড়িও দেখো ধুয়ে নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হাঁড়িতে জল। তো জল দেওয়ার পরে চালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি চালটাও দিয়ে দিলাম। ভাত চাপিয়ে দেওয়ার পর এবার আমি চলে এলাম সবজি কাটাকুটি করতে। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা আজকে কি রান্না বান্না হবে? ততক্ষণে মা বলেন যে মাছের ঝোল টক করে দাও আর চিচিঙ্গা ভেজে দাও, তার সাথে একটু কলমি শাক যেহেতু নিয়ে এসছে তোমার বাবা, তো কলমি শাকের ভাজাটা করে দাও। তো এদিকে দেখো আমি প্রথমেই বসে গেছি চিচিঙ্গা কাটতে, তারপরে আমি শাকটাকে বানিয়ে ভালো করেও কেটে নেব। চিচিঙ্গা কেটে নেওয়ার পরে এবার দেখো আমি কলমি শাকটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি, তারপরেই কুচিয়ে নেব। তো তোমরাও কারা কারা এই কলমি শাকের ভাজাটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আর পাপান সোনার তো এই শাকটা খুবই প্রিয়। সবজি কাটাকুটি করার পরে রান্নাঘরে আমার ভাতটা হয়ে গেছিল। তো দেখো ওই জন্য আমি চলে এসেছি ভাতের যে ফ্যানটা ওটা ভালো করে গড়িয়ে নেওয়ার জন্য। তো ভাতের ফ্যানটা গড়িয়ে নেওয়ার পরে আমার যে যা যা রান্নাঘরে তরকারি হবে ওগুলোও রান্না বান্নাটা আমি করে নেব। তো এদিকে দেখো এবার আমার ভাতটাকে ভালো করে গড়িয়ে নিয়েছি, তারপরেই আমি এদিকে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা বসানোর আগে আমি চিচিঙ্গাটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটার আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখন তাড়াহুড়ো করে রান্না বান্না করছি ওই জন্য। তো ওদিকে একটা কড়াই তোমরা দেখতে পেলে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছের ভাজা। যেহেতু মাছের ঝোল হবে, তো প্রথমে আমি সব মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরেই আমি ঝোলটা করে নেব। তো এদিকে দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এদিকে আমি মশলাগুলোকেও কষিয়ে নিয়েছি। তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম রসুন, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আদা আর টমেটো দিয়ে দিয়েছিলাম। তো সবকিছু ভালো করে মশলা কষানোর পরে উপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলা বলতে তেমন কিছুই না, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো এদিকে দেখো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছিল, তারপরেই দিয়ে দিয়েছিলাম আলু। তো আলু দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব, তারপরেই দিয়ে দিলাম
জল। তো জল দিয়ে একটু ফুটে গেলেই আমাদের যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। মাছের ঝোলটা বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে শাক সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। শাক সেদ্ধ করতে করতে ওদিকে যে আমি আরেকটা কড়াই যে মাছের ঝোল বসিয়েছিলাম মাছের ঝোলটাও হয়ে গেছিল, তাই জন্য এদিকে দেখতে পেলে আমি মাছের ঝোলটা একটা জায়গায় ভালো করে ঢেলে রেখে দিলাম। শাক সেদ্ধটা যে বসিয়েছিলাম শাক সেদ্ধ করে নেওয়ার পরে আমি এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা। তো তারপরে আরো একটা যে কড়াই যেটা মাছের ঝোল করেছিলাম ওই কড়াইটায় তো মাছের ঝোলটা ঢেলে নিলাম, তোমরা দেখতে পেলে। তো মাছের ঝোলটা ঢেলে নেওয়ার পরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই কড়াই বসিয়ে দিয়েছি টক। তো টক করার আগে আমি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে মা যা সবজি কেটে দিয়েছিল ওই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো এবার আমার মাছের টকটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। মাছের টক আর পটল ভাজাটা করে নেওয়ার পর এবার আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা। তো তোমরা আবার ভাববে যে দিদি ভাই তুমি আগে শাক ভাজলে না, আগে কেন পটল ভাজলে? তো আমি আগে পটলটা কেন ভাজলাম জানো? যেহেতু পটল ভাজলে পটলের তো কিছুটা তেল বেরোয়, ওই তেলটা আগে থেকে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি বললাম আগে পটলটা ভেজে নিলে তারপরে শাকটা ভাজলে শাকের সাথে ওই তেলটা চলে যাবে, দিলে আর নষ্ট হতে নেই। তাই জন্য আমি আগে পটল ভাজাটা করে নিয়েছিলাম। তো এইদিকে দেখো শাক ভাজতে ভাজতে পাপানসুটার খুব জোর খিদে পেয়ে গেছিল, ওই জন্য তার দিদুন এখানে বসে গেছিল ওকে খাওয়াতে, আর আমি শাকটা ভেজে পাপানসোনাকেও একটু শাক ভাজা দিয়ে গেলাম। তো এবার আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে যে পাপান খাওয়া দাওয়া করছিল পাপানেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই আমি এদিকে দেখো বাবা আর মায়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো, তাই জন্য আমি আগে বাবা মাকে খেতে দিয়ে দিব, তারপরেই তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে যাব। তো আজকের মেনুতে আছে পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, শাক ভাজা, মাছের ঝোল আর টক। তো এদিকে দেখো বাবা মার ভাত বেড়ে দেওয়ার পরে এদিকে এখন বাবা মা বসে গেছে খাওয়া দাওয়া করতে, আর এদিকে দেখো পাপান সোনা এখন মন দিয়ে মোবাইল দেখতে ব্যস্ত। বাবা মা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এবার এদিকে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বসে গেছি খাওয়া দাওয়া করতে। তোমরা আবার ভাববে হয়তো তোমরা কেন বাবা মার সাথে খেতে বসো না, যেহেতু তোমাদের দাদা ভাই স্নান করতে এতটা পরিমাণে লেট করে ওই জন্য বাবা মাকে আগেই আমাকে খেতে দিয়ে দিতে হয় সব সময়। তো যাই হোক দুপুরবেলাতে সবার এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার যেটুকু কাজ থাকে যা এঁটো থালা বাসন বেরিয়েছে ওগুলোকে ধোয়া মাজা করা, তাই জন্য আমি এবার খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি এঁটো থালা বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নেওয়ার জন্য। বন্ধুরা দুপুরবেলার মতন মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাবো একটু বিশ্রাম নিতে। আর তোমাদের দাদাকে টিভি দেখছে খুব মন দিয়ে। টক দই করে দাও। হ্যাঁ একটু টক দই করে দাও, গরমে টক দই না খেলে শরীরটা ঠিক থাকে না। খাওয়ার পরে একটু টক দই করে দাও। যাই হোক একটু যে বললাম বিশ্রাম নিতে যাব, তুমি তার একটার পর একটা লাগিয়ে রেখেছো আর কি। বলে দিচ্ছি দাম। তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের আবদার তো তোমরা শুনতে পেলে, তো তোমাদের দাদা ভাইয়ের আবদার পূরণ করার জন্য আমিও চলে এলাম দই তার জন্য একটু করে দিতে। তো এদিকে দেখো গ্লাসে একটু দই নিয়ে নিয়েছি, তার সাথে একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু লবণ আর একটু লেবু দিয়ে দিলাম। তো লেবুরি দিয়ে ভালো করে একটু ঘুটিয়ে নিলাম। তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের আবার আবদার হলো ফ্রিজ থেকে একটু বরফ আছে যে ওই বরফগুলো দিতে, তাই জন্য আবার একটু দইতে আমি একটু বরফ দিয়ে আর একটু ঘুটে দিলাম। তোমাদের দাদা ভাই এতটা পরিমাণে ঠান্ডা খায়, তেমন হয়েছে আমাদের পাপান সোনা। আমি যদি রান্নাঘরে রান্না বান্না করি না, ও তার লুকিয়ে লুকিয়ে ফ্রিজে যা ঠান্ডা থাকবে খাওয়া শুরু করে দেয়, তাহলেই বুঝতে পারছো কতটা পরিমাণে পাপান আর তোমাদের দাদা ভাই ঠান্ডা খায়। তো এইদিকে দেখো বরফ তো সব আমি দিয়ে দিলাম ওর দইতে, তারপরে আবার আমাকে বরফ বসানোর জন্য ওই যে আইস কিউবের যে খাটটা হয় ওতে আমি জল নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো, যেহেতু আবার বিকেলে উঠে ওকে কিছু না কিছু আমাকে বানিয়ে দিতেই হবে। ও সবসময় এই যে জোর গরম পড়েছে না, সবসময় তোমাদের দাদা ভাইয়ের দই চাই। তোমাদের দাদা ভাইয়ের বলে না, বাড়ির সবাই টক দইটা আমরা এই জোর গরম পড়লে খেয়ে থাকি। তো দেখো আমি এদিকে এবার ফ্রিজে বরফ বসানোর জন্য বসিয়ে দিলাম, তারপরে ওই যে দইটা রেডি করেছিলাম এবার তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম। হ্যাঁ আমাকে তো খাটালে তো সবকিছু টেস্ট লাগবে। আরেকটু আমটা কাটলে ভালো হতো। আবার আমটা কেটে দাও, দইটা খেয়ে পরে আর পারবো না, আর হবে না।
থাক, আবার সন্ধ্যাবেলা আম কেটে দেবো, সন্ধ্যাবেলায় আম খেয়ে নেবো। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ একটার পর একটা অর্ডার লেগেই আছে, তার জন্য শেষ হচ্ছে না। যত করে দাও তবুও যেন তার আরো করে দাও, যতক্ষণ তার মুখ চলবে আমাকে করে দিতে হবে, তাই তো? খাওয়ার জিনিসে আবার মুখ চলার কি আছে? তুমি বসছো বলে বললাম একটু আমটা কেটে দিলে ভালো হয়। গরমে যতই ঠান্ডা জিনিস খাবো একটু শরীরটা আরাম লাগবে, সেই জন্য বললাম। আমি খেয়ে উঠেছি, আমার এবার প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমার এখন আম খাওয়া, কোথায় দই খাওয়া, ওইসবের নেশা লেগেছে। তুমি ভিডিওটা বন্ধ করে আমটা কাটতেই পারো। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, কিন্তু এটা লাস্ট আসল মনে হলো। এই আমটা কাটি। হ্যাঁ, এটা বেশ পেকে আছে, এটাই কেটে দিই। এখনকার আম সাদা হয় না, না না, এটা মিষ্টি হবে। এটা মিষ্টি হবে না? ধুয়ে নাও। হ্যাঁ, আমি ভালো করে এবার ধুয়ে নিয়েছি, তো এবার এটা কাটবো। হ্যাঁ, তাড়াতাড়ি কাটো, সেখানে মুভিটা শেষ হয়ে গেলো। তোমার ব্লগ ভিডিওর জন্য আমি মুভির টিভি সাউন্ডটা মিউট করে রেখেছি। তোমাকে আর দেখতে হবে না, আমাকে খাটাচ্ছ, আমার বই দেখবো। শখ নন্দন, আর সব কোনোদিন পূরণ হয় না। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কাদের কাদের আম খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আম কাটা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে আম কেটে দেবো, কি আমি আগে তাড়াতাড়ি খেতে বসে গেছি, যেহেতু আমার আম খুবই প্রিয়। আমি খেয়ে দিয়ে আগে শুতে পারি যাবো। ও তো খাবে না, বললো যে আমি দই খেয়েছি, এখন খাবো না, একটু ফ্রিজে রেখে দাও, 5 মিনিট পরে খাবো। ওর জন্য আমি আর বসবো না, আমি আমার খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। খেলো কত না খেলো কত। দারুণ আমটা মিষ্টি। আমি ভাবছিলাম এটা মিষ্টি হবে না, কিন্তু দারুণ মিষ্টি আছে। দই খাওয়া শেষ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো দেখলে কমপ্লিটও হয়ে গেছে, আর আমটাও বসে বসে আমি খেয়ে নিলাম। তোমাদের দাদা ভাই তো এখনো পর্যন্ত খায়নি, ও তো দই খেয়েছে, এখনো খাবে না বললো। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পেরে গেছো আমার যে কতটা ঘুম পেয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো।